অবশেষে মার্কেটে চলে আসলো চূড়ান্ত ফতুয়া। নীলুফা সম্পর্কে চূড়ান্ত ফতুয়া দিলেন আব্বাসী হুজুর। তো প্রিয় দর্শক, কথা কিসের, চলুন আগে ফতুয়াটি শুনে আসি। জাকাতকে আবার চাঁদাবাজি মনে করেন নাকি? বললাম তো চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে। নিল্লাহ ইমান থাকবে। এক মহিলা বলছে টকশোতে যে জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। আরে নির্বোধ মহিলা, তোমার কোন রাজনৈতিক দলকে ধোলাই করতে হয় করো, নাম নাও, তাদের কর্মকাণ্ড বলো, কিন্তু তারা যেটা নেই ওটা তো জাকাত না। তারা জাকাত বললেই তো জাকাত হবে না। জাকাত তো ইসলামের 5টা স্তম্ভের একটা ভিত্তি। পরিষ্কার ফতোয়ার কিতাবে এসেছে, ইন্না ইস্তিগফাফাদ দ্বীনে কুফরুন। দ্বীন ইসলামকে খাটো করা বা দ্বীন ইসলামের মৌলিক কোন বিষয়কে খাটো করা কুফরি। মহিলা অবশ্য ব্যাখ্যা দিছে একটা, মহিলার তো মক্করবাজ হয় বেশি, মহিলা অধিকাংশ। ইন্না কাইদা কুন্না আযীম, আল্লাহ বলছেন না, এতে সুর পাল্টাইতে টাইম লাগে না। সারা দেশের লোক যখন ধরছে, মহিলার তো আবার বর্তমান প্রধানমন্ত্রী খুব কঠোর মানুষ, কোন ব্যক্তি কোন রাজনৈতিক দলের দায় দলের উপর নিবে না, সে কঠিন মানুষ। আমি চাই এরকম কঠিন হোক, কারণ দেশ চালাতে হলে কঠিন হতে হবে। আর মহিলা দেখছে তার এমপি পদ যায়, এমপি পদ আবার ছিল কি অর্নামেন্ট মেম্বার, অর্নামেন্ট পাল্লা মেম্বার, মানে অলংকার, অলংকার সংরক্ষিত নারী আসনের লাড্ডু। ভোট নাই, কি নাই, ভোট নাই, নারী তো তো সংরক্ষিত আসন থেকে সরকার দিতেছে না। এগুলোকে আমি বলি অর্নামেন্ট মেম্বার, অলংকার, যে সংসদে বসে থাকবে, 2-4টা কথা বলবে। এখন দেখছে তার এমপি পদ যায়, তো বলতেছে আমি তো জামাতকে বলছি, আমি তো জাকাতকে বলি নাই। বোন, আপনাকেও আমি সুযোগ দিচ্ছি, আপনি জামাতের সমালোচনা করবেন, ভিন্ন ভাষায় করুন, জাকাতকে ছোট করতে পারেন না। যেই অর্থেই আপনি জাকাতকে তার চেয়ে ভালো চাঁদাবাজি বলছেন, যে ভাষাতেই বলেন, যেই অর্থেই বলেন, আপনার শব্দ চয়ন ছিল ধৃষ্টতাপূর্ণ, আপনার কুফর হয়েছে। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, জাতির কাছে ক্ষমা চান। হ্যাঁ প্রিয় দর্শক, এটাই হচ্ছে কথা। যে ব্যক্তি ইসলামের কোনো বিষয়কে অস্বীকার করবে সে কাফের হয়ে যায়, সে কুফরি করে, সে কাফের হয়ে যায়। তো এজন্যই আমরা বলি নীলুফাকে গোটা জাতির সামনে এসে ক্ষমা চাইতে হবে এবং আল্লাহর কাছে প্রকাশ্যে তওবা করতে হবে, না হলে বাংলাদেশের জনগণ তাকে কোনোভাবেই ছাড়বে না। তো প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের মতামত কি? তাকে কি জনগণের সামনে এসে মাফ চাইতে হবে এবং আল্লাহর কাছে প্রকাশ্যে তওবা করতে হবে? অবশ্যই আপনাদের মতামতটি কমেন্ট বক্সে লিখুন।